আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তত্ত্বাবধায়ক সরকার বাতিল, শেখ মুজিব জাতির পিতা, ধর্মনিরপেক্ষতা, পঞ্চদশ সংশোধনী ঘিরে যা ঘটেছিল। সবাই হাসেন আর আনন্দ করেন, আদালত চত্বরে ইনু। অহংকারী এবং উদ্ধত শেখ পরিবারের রাজনীতি করা মোনায়েম মুন্না। ক্ষমতায় গেলে শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ করবে বিএনপি, যা বললেন তারেক রহমান। এ সরকারের মধ্যেই কোথাও কোনো ঘাবলা আছে, যা বলছেন রিজভী। তত্ত্বাবধায়ক সরকার বাতিল, শেখ মুজিব জাতির পিতা, ধর্মনিরপেক্ষতা, পঞ্চদশ সংশোধনী ঘিরে যা ঘটেছিল। সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা সহ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল, বাংলাদেশের আদালতে বর্তমানে সেই পঞ্চদশ সংশোধনীর বিরুদ্ধে রিটের শুনানি চলছে। 13 বছর পর আবার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কিনা তা নির্ধারণ হতে পারে সর্বোচ্চ আদালতের রায়ে। দেশের সর্বোচ্চ আদালতের রায়ের পর 2011 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় সংসদ সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ সংবিধানে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল। আওয়ামী লীগ, জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর দাবি 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান আনা হয়েছিল, আওয়ামী লীগের প্রস্তাবে 2011 সালের 30 জুন সংবিধানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেটি বাদ দেওয়া হয়। ওই দিন এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছিলেন তৎকালীন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া। মন্তব্য করেছিলেন, জনমতকে উপেক্ষা করে একতরফাভাবে সংবিধান সংশোধনীর মাধ্যমে দেশকে অনিবার্য সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন বয়কট করেছিল বিএনপি সহ বাংলাদেশের অনেক রাজনৈতিক দল। ওই নির্বাচন বাতিলের দাবিতে হরতাল, অবরোধ সহ নানান রাজনৈতিক সহিংসতার ঘটনাও ঘটেছিল বাংলাদেশে। সবাই হাসেন আর আনন্দ করেন, আদালত চত্বরে ইনু। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক 9 মন্ত্রী সহ 13 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সোমবার কড়া নিরাপত্তায় সকাল 10টার দিকে প্রিজন ভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডক্টর দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক ইল্লাহি, শাহজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। অন্য একটি মামলায় রিমান্ডে থাকা আব্দুর রাজ্জাককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার সময় আসামিদের অনেকেই হাসি মুখে দেখা যায়, তবে এর মধ্যে সাংবাদিকদের দিকে হাত নাড়িয়ে হাসানুল হক ইনু বলেন, সবাই হাসেন আর আনন্দ করেন। এর বাইরে আর কোনো কথা বলতে দেখা যায়নি ইনুকে। এদিকে হাত জোর করে দোয়া চাইতে দেখা গেছে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে হাত দিয়ে মোনাজাত ইঙ্গিত করে দোয়া চেয়েছেন সাবেক এই প্রতিমন্ত্রী। এর আগে গত 27 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্ট গণহত্যা মামলায় কারাবন্দী সাবেক 2 উপদেষ্টা, সাবেক 10 মন্ত্রী, 1 সেনা কর্মকর্তা ও সাবেক 1 সচিব, 1 বিচারপতি সহ 20 জনকে হাজির করতে নির্দেশ দেন। এর মধ্যে 14 জনকে 18 নভেম্বর হাজির করতে বলা হয়। অহংকারী এবং উদ্ধত শেখ পরিবারের রাজনীতি করা মোনায়েম মুন্না। জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোনায়েম মুন্না বলেছেন, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে ফিরতে পারেনি। তাই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। সোমবার বিকালে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সমন্বয়ে যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোনায়েম মুন্না বলেন, বিএনপি নেতাদের ফোন ট্র্যাক করে যেভাবে তাদের ধরতেন সেভাবেই কেন আওয়ামী লীগের নেতাদের ধরছে না। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের ভণ্ডরা এখনো ঘুরে বেড়াচ্ছে, অথচ তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।
তিনি বলেন, এই ফরিদপুরে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুরের জন্ম। এই ফরিদপুরে শেখ পরিবারের যেসব রাজনৈতিক নেতৃত্ব রয়েছে, লিটন চৌধুরী বলেন আর নিকচন চৌধুরী বলেন, তারা সকলেই অহংকারী এবং উদ্ধত। সবাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ফরিদপুর জেলা যুব দলের সভাপতি রাজীব হোসেনের সভাপতিত্বে ও ছাত্র দলের সাধারণ সম্পাদক তাজিমুল হাসান কায়েস সঞ্চালনায় সবাই বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাব্বেল হোসেন মিঠু। ক্ষমতায় গেলে শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ করবে বিএনপি, যা বললেন তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহের নামকরণ করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা জানান। ছাত্র জনতার আন্দোলনে পঙ্গুত্ব বরণকারীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ উপলক্ষে আমরা বিএনপি পরিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারেক রহমান বলেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যারা শহীদ হয়েছেন, সারা দেশে স্বৈরাচারকে বিদায় করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে ভিন্ন ভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে সেগুলো শহীদদের নামে হবে। প্রতিষ্ঠানগুলোর নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করলে সরকারের পক্ষ থেকে লক্ষ্য থাকবে তাদের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, যাতে সেই পঙ্গু মানুষগুলো নিজেরা যতটুকু সম্ভব স্বাবলম্বী হতে পারে। দেশের অর্থনৈতিকভাবে সচ্ছল ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, আমরা সকলে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে আমরা যে রকম বাংলাদেশ কল্পনা করি সেই বাংলাদেশের সূচনা করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। এ সরকারের মধ্যেই কোথাও কোনো ঘাবলা আছে, যা বলছেন রিজভী। এ সরকারের মধ্যেই কোথাও কোনো ঘাবলা আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে আমরা বিএনপি পরিবার আয়োজিত ২৪ গণ আন্দোলনের পঙ্গুত্বকারী ছাত্র জনতা ও দুরস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সহ গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর সমর্থনে সরকার দেশ চালাচ্ছে। গত রবিবার আন্তর্জাতিক মিডিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের বক্তব্য আমার মনে একটি প্রশ্ন জেগেছে। তিনি বলেন, ৪ বছর লাগবে সংস্কার করতে, কিন্তু কেন? তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই, বাক স্বাধীনতার জন্য লড়াই। যে বাচ্চাদের আজ ২০-২২ বছর বয়স, তারা ভোট দিতে পারেনি, তারা ভোট দেওয়া জানে না, তারা আর কত সময় অপেক্ষা করবে? অন্তর্বর্তীকালীন সরকার হবে গণতন্ত্রের প্রতীক। তা না করে এই যে প্রলম্বিত করা, আমার মনে হচ্ছে কোথাও কোনো জটিলতা হচ্ছে। গণতন্ত্র চর্চা ও গণতন্ত্রের বিকাশ কোথাও কোথাও সমস্যা হচ্ছে। তা না হলে তিনি কেন এসব কথা বলেন? এত লম্বা সময়ের কথা বলছেন। এ সরকারের মধ্যেই কোথাও কোনো ঘাবলা আছে? এ সরকারের মধ্যেই কেউ মাস্টার প্ল্যান করছে কিনা, এটা আমাদের ভাবিয়ে তুলছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ কত প্রোপাগান্ডা ছড়িয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজে বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের ১ লাখ মানুষ মারা যাবে। কোথায় ১ লাখ মানুষ মারা গেল? বিএনপির সিনিয়র এই নেতা বলেন, কাজের মধ্যে যদি ন্যায্যতা থাকে তাহলে এই কাজ সফল হয়, আর কাজের মধ্যে যদি অন্যায় অবিচার থাকে তাহলে সেই কাজ কখনো সফল হয় না। আমরা বিএনপি পরিবার ন্যায্যতার সাথে মানব সেবায় তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি। আমরা বিএনপি পরিবার সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।